শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ দেখছো। তো আজকে আমাদের বাড়িতে রথযাত্রার উপলক্ষে জগন্নাথ দেবকে মা খিচুড়ি ভোগ দেবে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কি হয় না হয়। ভালো লাগলে লাইক করবেন। ও মা, কি গো এত কিছু, কি ব্যাপার, কি করব কি? আজ জগন্নাথ দেবের রথযাত্রা, একটু খিচুড়ি প্রসাদ করব। ডাল, চাল আর কুমড়া, পিপা, গাজর, টমাটো, বরবটি, পটল দিয়ে একটা খিচুড়ি হবে। আর এই সব জিনিস দিয়ে একটা ভাজা ভুজি হবে, কাঁচকলা, আলু, পটল, পিপা একটা ভাজা হবে, আর শাকের ভাজা হবে। তাহলে তুমি তৈরি করো, সবাই প্রসাদ খাবে। হ্যাঁ, এই যে খিচুড়ি হচ্ছে, তারপরে সব ভাজাগুলো হবে। কি খাচ্ছিস তোরা রে? দেখি মুড়ি মাখাটা কি কি দিয়ে হয়েছে? গাজর, ছোলা, চানাচুর, মুড়ি, লঙ্কা, আচার তেল। তো বন্ধুরা, এই যে মা খিচুড়ি ভোগটা করেছে। তো তারপরে আমি এই যে বসেছি ভাজা গুলো তৈরি করতে। তো সমস্ত ভাজাগুলো তো আলাদা আলাদা করে একে একে তৈরি করতে হবে, তাই অনেকটা সময় লাগবে। তো এই যে আমি তো অনেকগুলো ভাজা রান্না হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কী কী ভাজা হয়েছে। আলু ভাজা, তারপরে রয়েছে এই যে পেঁপে ভাজা, গাজর ভাজা, তারপরে কাঁচকলা ভাজা, পটল ভাজা। তো এখানে বাকি রয়েছে শাক ভাজা আর আলুর দম হবে। আর কড়াইতে ওই যে কুমড়ো ভাজা হচ্ছে। তো বন্ধুরা শেষ পর্যন্ত আর ওই যে খিচুড়ি তো হয়ে গেছে আগে। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ওদিকে আমি হচ্ছে আলুর দমের আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি এখানে তুলসীর মালা গাঁথছি, তুলসী পাতার মালা জগন্নাথ দেবকে দেব। তো এই প্রোগ্রামটা ছিল না, হঠাৎ করে প্রোগ্রামটা হলো। তো যাই হোক, এই যে জগন্নাথ দেবকে তুলসীর মালা করে দিলাম, কারণ রথযাত্রা উপলক্ষে চারদিকে তো সবার বাড়িতে কিছু না কিছু হচ্ছে, সবাই রথ দেখতে যাবে। তো আমাদের বাড়িতে এই যে হচ্ছে, তো তাই আলুর দমটাও তৈরি করা হয়ে গেল। আর সমস্ত ভাজা হয়ে গেছে, শাক ভাজা, পটল ভাজা, এই যে কুমড়ো ভাজা, আর হচ্ছে সমস্ত রেডি হয়ে গেছে। তো মা এবার হচ্ছে জগন্নাথ দেবকে ভোগ ধরিয়ে দেবে। তো ভোগ ধরিয়ে দেওয়ার পরে সবাই প্রসাদ পাবো। তো এই ভোগ ধরানোর প্রোগ্রাম ছিল না আগে থেকে, তাই বিশেষ কিছু বাজার করা হয়নি। বাড়িতে যাই ছিল তাই দিয়ে হলো। তো মা সকাল সকাল উঠে বারান্দাতে শরীর ভালো নয় বলে শুয়ে পড়ছিল। তো আমি বলছিলাম মাকে যে মা, আজকে তো জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ ধরায়, কী করবে, আর বৃষ্টি হচ্ছে, খিচুড়ি প্রসাদ হলে ভালো হতো। মাকে বলছিলাম। মা বলছে মাথাটা কীরকম হচ্ছে বলে শুয়ে পড়ছিল, কিন্তু হঠাৎ মা স্বপ্ন দেখলো যে যেন খিচুড়ি ভোগ দিচ্ছে কেউ। তার জন্য মা ঘুম ভেঙে বলে খিচুড়ি ভোগের স্বপ্ন দেখলাম কেন, তাহলে তো প্রভু চায় আজকের খিচুড়ি ভোগ যাতে হয়, তার জন্য
তো মা আমাকে কিছু না বলে খিচুড়ি ভোগের আয়োজন করতে শুরু করেছিল। তো তারপরে মা বলল যে আমি এরকম স্বপ্ন দেখলাম সকালে। তো তার জন্য বাড়িতে যাই ছিল তাই দিয়েই খিচুড়ি ভোগ আর এই 5-7 রকম ভাজা। তারপর আমি বললাম যে খিচুড়ি ভোগে তো আলুর দমও দেয়, তার জন্য আলুর দমটাও বানিয়ে দিলাম। যাই হোক, বাড়িতে যাই ছিল গোবিন্দকে তাই দিয়ে ভোগ ধরানো হচ্ছে। তো আগে থেকে প্রোগ্রাম থাকলে মিষ্টি আনা হতো, তো কেউ মিষ্টি আনার মতোও নেই। তো শঙ্কুর তো পায়ে ব্যথা, শঙ্কুর বাবা বাড়িতে নেই, আর বৃষ্টি হচ্ছে আর আমি এর মধ্যে যেতে পারিনি। যাই হোক, যাই ছিল গোবিন্দকে তাই দিয়েই বাড়িতে আজকের খিচুড়ি ভোগের প্রসাদ আয়োজন করা হলো। আমরা তাই প্রসাদই খাবো। তো বন্ধুরা, আপনারা চারিদিকে তো মন্দিরে খিচুড়ি ভোগ হচ্ছে, আপনারা প্রসাদ খেয়েছেন। তো আজকের দিনে হচ্ছে অনেক জায়গাতে খিচুড়ি ভোগ দিচ্ছে সবাইকে। তো এই যে বন্ধুরা দেখুন, মা ভোগ ধরিয়ে প্রসাদ এই যে নিয়ে চলে এলো। তো এবার আমরা সবাই এই প্রসাদ পাবো। তো বন্ধুরা, এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো? তো এই যে মনটা একটুকু মানে ভালো লাগলো, আনন্দ লাগলো যে হঠাৎ করে এই আয়োজন হলো। সেই প্রসাদ যে আমরা সবাই পাচ্ছি। মা বললো যে খিচুড়ি ভোগটা যে করে দিতে পারবো সেটাই মনে হচ্ছিল না। তো যাই হোক হলো, মনটা খুব আনন্দ লাগলো, খুব শান্তি লাগলো। তো দেখুন বন্ধুরা, বাইরে এই যে বৃষ্টি হচ্ছে কীরকম, আর এই সবাই বসে ভেতরে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। খুবই ভালো লাগছে এই বর্ষাকালে খিচুড়ি, বেগুন ভাজা, এই আলুর দম। তো আজকের নিরামিষ খেতে হয়, তো তার জন্য আর কিছু বললাম না, খিচুড়ির সঙ্গে যাই খেতে হয়। তো যাই হোক, প্রসাদ হয়েছে, জগন্নাথদেব চেয়েছে বলে আজকে খিচুড়ি প্রসাদ হয়েছে। টাটা, সবাই ভালো থাকবেন।